প্রিয় ভিউয়ার, গত ভিডিওতে ঈমান সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে অবশিষ্ট অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সাথেই থাকবেন। ঈমানের চতুর্থ উপাদান হচ্ছে নবী ও রাসূলগণের প্রতি ঈমান। মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল এসেছেন। সব নবীর প্রতি বিশ্বাস রাখা ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। পবিত্র কুরআনে বর্ণিত হচ্ছে, আমি প্রত্যেক উম্মতের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। সূরা নাহল আয়াত ৩৬। মুহাম্মদ তোমাদের পুরুষদের একজন পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সূরা আহজাব আয়াত ৪০। পঞ্চম উপাদান হচ্ছে আখিরাত বা পরকাল সম্পর্কে ঈমান। মৃত্যুর পর এক চিরস্থায়ী জীবন শুরু হবে, যেখানে কবর, হাসর, হিসাব নিকাশ, জান্নাত, জাহান্নাম সবই অন্তর্ভুক্ত। এগুলোর উপরও ঈমান আনতে হবে। আল কুরআনে আল্লাহ বলেন, যারা আখিরাতে বিশ্বাস রাখে তারাই সঠিক পথপ্রাপ্ত। সূরা আল বাকারা আয়াত ৪। ষষ্ঠ উপাদান হচ্ছে তাকদির বা ভাগ্য সম্পর্কে ঈমান। ভালো মন্দ, সুখ দুঃখ সবই আল্লাহর পূর্ব নির্ধারণ অনুযায়ী ঘটে। মানুষকে চেষ্টা করার স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু ফলাফল আল্লাহর ইচ্ছায় নির্ধারিত। নিশ্চয়ই আমি সবকিছু একটি নির্ধারিত পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা আল কদর আয়াত ৩। ঈমান ও আমল একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। ঈমান হল আন্তরিক বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে কর্ম সম্পাদন করা। কুরআন প্রমাণ করে ঈমানের সাথে আমল বা কাজ অবশ্যই থাকতে হবে। এরশাদ হচ্ছে যে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা আল বাকারা আয়াত ৮২। আমল ঈমানকে শক্তিশালী করে এবং ঈমানের প্রমাণ হয় আমলের মাধ্যমে। আমাদের ঈমান সময়ের সাথে বাড়তে বা কমতে পারে। তাই ঈমানকে বৃদ্ধি করার আপ্রাণ চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান বৃদ্ধি করার কয়েকটি সহজ উপায় জেনে নেওয়া যাক। নাম্বার ১, কুরআন তিলাওয়াত ও চিন্তাভাবনা করা। কুরআনের অর্থ ও মর্ম বোঝার চেষ্টা করলে অন্তর নরম হয় ও ঈমান বাড়ে। যারা ঈমান এনেছে, যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রভুর উপর তাওয়াক্কুল করে। সূরা আনফাল আয়াত ২। নাম্বার ২, নিয়মিত নামাজ আদায় করা। নামাজ মুমিনের মেরাজ এবং ঈমানের বাহ্যিক প্রকাশ ও অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির মাধ্যম। যেমন কুরআনে বলা হচ্ছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। নাম্বার ৩, সৎ আমল করা ও নেক কাজের অভ্যাস গড়ে তোলা। বিভিন্ন প্রকারের নেক আমল ঈমানকে বাড়িয়ে দেয়। মহান আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করবেন। সূরা মুহাম্মদ আয়াত ১৭। নাম্বার ৪, আল্লাহকে বেশি বেশি স্মরণ অর্থাৎ জিকির করা। জিকির অন্তরকে সজীব করে ও শয়তানের প্রভাব হ্রাস করে। আল কুরআনে এরশাদ হচ্ছে, জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। নাম্বার ৫, ইলম অর্জন করা অর্থাৎ দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ করা। যারা আল্লাহ সম্পর্কে জানবে না, তারা কিভাবে তার উপর ঈমান রাখবে? তাই আল্লাহ সম্পর্কে জানা ও উপলব্ধি করার জন্য ইলম বা দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ করা জরুরি। কুরআন পাকে বর্ণিত হচ্ছে, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী, তারাই তাকে বেশি ভয় করে। সূরা ফাতির আয়াত ২৮। নাম্বার ৬, ঈমান বৃদ্ধির জন্য দোয়া করা। ঈমান আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত, তাই এর হেফাজতের জন্য দোয়া করতে হয়। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দানের পর অন্তরকে বিভ্রান্ত করে দিও না। সূরা আলে ইমরান আয়াত ৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই বলে দোয়া করতেন যে, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দিও রাখো। তিরমিজি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ঈমান হল ইসলামের প্রাণ এবং একজন মুসলমানের সবচেয়ে মূল্যবান সম্পদ। কুরআন ও হাদিসে এর গুরুত্ব বারবার স্পষ্টভাবে বোঝানো হয়েছে। ঈমান ছাড়া কোনো নেক আমল কবুল হয় না এবং জান্নাত লাভ করা যায় না। তাই একজন মুসলমানের প্রথম ও প্রধান কর্তব্য হল দৃঢ় ঈমান অর্জন করা এবং তা রক্ষা করা। ঈমান হেফাজতের পাশাপাশি নিরন্তর চর্চা ও বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করা জরুরি।
কুরআন সুন্নাহর পথ অনুসরণ, আল্লাহর শরণ, বেশি বেশি নেক আমল করা এবং দোয়া করা এসবই আমানকে মজবুত করে এবং জান্নাতের পথে পথিক করে তোলে। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করো এবং আমানের উপর আমাদের মৃত্যু দান করো। আমিন। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করো, আমলকে সহজ করো এবং ঈমানহীন মৃত্যুর হাত থেকে রক্ষা করো। আমিন। হে আল্লাহ, আমাদের ঈমানকে বৃদ্ধি দাও, আমলকে কবুল করো এবং আমাদের অন্তরকে সোজা পথে দিও রাখো। আমিন।